ডার্বির রং সবুজ মেরুন। ম্যাচটা হলো পুরো দুটো হাফে। ফার্স্ট হাফে মোহনবাগান পুরো উড়িয়ে দিল ইস্টবেঙ্গলকে, আর সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল মোহনবাগানকে ধারে কাছে আসতে দিল না, বাট তাও 3-1 জয়লাভ করলো মোহনবাগান সুপার জায়ান্ট। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কলকাতা ডার্বি হয়ে গেল একটু আগে, সেই ম্যাচ সম্পর্কে। যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল আর মোহনবাগান মুখোমুখি হয়েছিল। প্রথমে যদি একটু স্টার্টিং লাইন আপ নিয়ে কথা বলি, মোহনবাগান 3-4-3 এই ফরমেশনে আজকে শুরু করে, যেখানে গোলে বিশাল ক্যাথ, ডিফেন্সে আনোয়ার আলী, হেক্টর ইউসুফ এবং শুভাশিস। মাঝ মাঠে শুরু করেছিল জনি কাউকো, অভিষেক সূর্যবংশী, সাহাল আব্দুল সামাদ এবং পেত্রাতস। আপ ফ্রন্টে সেন্টার ফরওয়ার্ডে কামিংস এবং দুটো উইংয়ে মনভীর আর লিস্টন। অন্যদিকে যদি ইস্টবেঙ্গলের কথায় আসি, ইস্টবেঙ্গল 4-2-3-1 এরকম ফরমেশনে শুরু করে, যেখানে গোলে ছিল অবশ্যই প্রভসুখান গিল, ডিফেন্সে রাইট ব্যাকে লালচুং নুঙ্গা, লেফট ব্যাকে নিশু কুমার, সেন্টার ব্যাকে আলেকজান্ডার প্যান্টিক এবং তার পাশে হিজাজি মাহের। অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী এবং তার পাশে স্টার্ট করেছিল অজয় ছেত্রী। আপ ফ্রন্টের কথায় যদি আসি, অ্যাটাকিং মিডফিল্ডে সাউল ক্রেসপো, একদিকের উইংয়ে মহেশ এবং অন্যদিকের উইংয়ে ক্লেইটন সিলভা, আর সেন্টার ফরওয়ার্ডে স্টার্ট করেছিল নন্দা কুমার শেখর। কেন এরকম করলো জানি না, মানে ক্লেইটন কেন উইংয়ে আর নন্দা কেন স্ট্রাইকারে, এটা আমি বুঝতে পারিনি। আর এই প্ল্যানিংটাই পুরো ফ্লপ করে যায় ফার্স্ট হাফে মানে কোনো ধারে কাছে আসেনি ইস্টবেঙ্গল। পুরো ফার্স্ট হাফ জুড়ে মোহনবাগান খেলেছে। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের জন্য একমাত্র ভালো সুযোগ হয়েছিল, সেটা পেনাল্টি জিতেছিল ইস্টবেঙ্গল, বাট পেনাল্টিটা ক্লেইটন মিস করে বলা ভুল হবে। বিশাল ক্যাথ, হোয়াট আ ম্যাচ ফর বিশাল ক্যাথ। সেভটা যেভাবে করলো বিশাল ক্যাথ, দেখার মতো। তারপর থেকে মানে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে তাকে খুঁজে পাওয়া যায়নি। মোহনবাগান কন্টিনিউয়াসলি অ্যাটাক করে গেছে। পুরো খেলাটাই হচ্ছিল ইস্টবেঙ্গলের হাফে। উইং থেকে মনভীর, লিস্টন, পেত্রাতস, আজকে অনবদ্য পেত্রাতস, জেসন কামিংস আজকে দারুণ খেলেছে। তাছাড়া জনি কাউকো, অভিষেক সূর্যবংশী, মানে সবাই বলতে পারো অ্যাটাকে উঠে যাচ্ছিল কোনো অংশে। সাহালের কথা বলতে ভুলে গেলাম, সাহাল। তো ফার্স্ট হাফে পুরো মোহনবাগানের ডমিনেন্স, যেখানে ইস্টবেঙ্গল ধারে কাছে আসেনি। পরপর 3টে গোল পায় মোহনবাগান, যেখানে ফার্স্ট গোলটা পেত্রাতসের শট সেভ করে প্রভসুখান গিল, বাট রিবাউন্ডে গোল করে দেয় জেসন কামিংস। তারপর সেকেন্ড গোলটা করে লিস্টন কোলাসো, বোধহয় তার লাইফের সবথেকে ইজি গোলটা করে। ডিফেন্সে মানে ম্যান মার্কিং এত খারাপ হচ্ছিল, লালচুং নুঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লালচুং নুঙ্গা খুবই খারাপ। তারপর ডিফেন্সে হিজাজি আর প্যান্টিককে তাও ভালো লাগছিল, বাট তার আগে যে খেলছিল অজয় ছেত্রী, তাকেও ম্যাচে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সৌভিককে অতটা ভালো লাগেনি, বাট সাউল ক্রেসপোকে খুব ভালো লেগেছে। সাউল ক্রেসপো থ্রু আউট দ্য ম্যাচ দারুণ করে খেলেছে এবং একটা ওয়ার্ল্ড ক্লাস গোলও করেছে সাউল ক্রেসপো। ফার্স্ট হাফ থেকেই তার খেলা কিন্তু ভালো লাগছিল, বাট ফার্স্ট হাফে খুব একটা সুযোগ পায়নি সাউল ক্রেসপো। তো যাই হোক, মোহনবাগানের দ্বিতীয় গোলটা লিস্টন করে, পুরো ফাঁকায় গোল করে দেয় লিস্টন কোলাসো। আর তারপর ফার্স্ট হাফ শেষ হতে হতে একদম লাস্টের দিকে আর একটা পেনাল্টি জিতে নেয় মোহনবাগান, এবং যার ফলে কিন্তু থার্ড গোলটা কনভার্ট করে দিমিত্রি পেত্রাতস এবং 3-0 এগিয়ে যায়। পুরো টোটাল ডমিনেন্স ছিল। বাট সেকেন্ড হাফে যেভাবে কামব্যাক করলো ইস্টবেঙ্গল, সেটা দেখার মতো। ভাই, দুটো পরিবর্তন, বিষ্ণু আর সায়ন, এদেরকে নামানো হলো অজয় ছেত্রী আর চুংনুঙ্গার জায়গায়। তার ফলে যেটা হলো, ইস্টবেঙ্গলের খেলা পুরোপুরি পাল্টে গেল। মানে ফার্স্ট হাফে যে খেলাটা মোহনবাগান দেখাচ্ছিল, অনবদ্য পাসিং, উইং প্লে, তারপর সেন্ট্রাল চ্যানেল দিয়ে যাওয়া, সব কিছু করতে থাকলো ইস্টবেঙ্গল। দুটো উইংয়ে অ্যাক্টিভ হয়ে গেল। একদিকে বিষ্ণু আর সায়ন যা স্কিল দেখাচ্ছে, ফুটবল গতি সব কিছু মারাত্মক। অন্যদিকে নান্দাকে শিফট করা হলো উইংয়ে। নান্দা তারপর দারুণ খেললো। তবে আজকের দিনটা ভালো ছিল না ক্লেইটন সিলভার। তবে ক্লেইটনের অ্যাসিস্ট থেকে একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করে দেয় সেকেন্ড হাফে সাউল ক্রেসপো। হোয়াট আ গোল! আজকে সেরা গোলটা সাউল ক্রেসপো করেছে ভাই, কোনো সন্দেহ নেই। চেস্ট ট্র্যাপ করলো, তারপর ভলি, সেটা মানে সব থেকে কঠিন স্কিল, তাও একজন মিডফিল্ডারের জন্য স্ট্রাইকার ফিনিশ। সাউল ক্রেসপোর এই গোলটার পর আশা জেগেছিল ইস্টবেঙ্গলে, আর যে পারফরমেন্সটা ইস্টবেঙ্গল দিচ্ছিল তাতে আশা জেগেই ছিল। তারপর ক্লেইটন আরও একটা সুবর্ণ সুযোগ পায়, পুরো 1:1 শট মারে, বাট আবারও বিশাল ক্যাথ, হোয়াট আ ম্যাচ!
পুরো একা সেভ করে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেভ করে বিশাল ক্যাথ। দেখার মতো সেভ ছিল এবং ম্যাচ ডিফাইনিং সেভ বলা যায় বিশাল ক্যাথের জন্য, যার ফলে ইস্টবেঙ্গল দ্বিতীয় গোলের লিডটা পায় না এবং এই ম্যাচে 3-1 স্কোর লাইনটা শেষ হয়। ক্লেইটনের আজকে দিন ছিল না, বাট সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা দিয়েছে সায়ন আর বিষ্ণু আসার পর, সেটা কিন্তু হ্যাটস অফ জানাতেই হবে। তেজাস নাগভেঙ্কার আজকে রেফারি ছিল, দুটো খারাপ ডিসিশন, যার মধ্যে সেকেন্ড হাফের একদম শুরুতে মোহনবাগান একটা পেনাল্টি পেতে পারতো, সেটা দেয় না। আর সেকেন্ড হাফের একদম লাস্ট মোমেন্টে বিষ্ণু একটা ক্লিয়ার কাট পেনাল্টি পেত, অভিষেক সূর্যবংশীর ট্যাকেলে পেনাল্টি পেয়ে যেত ইস্টবেঙ্গল, সেটাও দেওয়া হয় না। কিছু খারাপ ডিসিশন অবশ্যই গেছে, বাট দুটো হাফে খেলা হয়েছে। ফার্স্ট হাফে মোহনবাগানের টোটাল ডমিনেন্স এবং সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের টোটাল ডমিনেন্স, যার ফলে ফার্স্ট হাফে 3টে গোল তুলে নেয় মোহনবাগান এবং সেকেন্ড হাফে একমাত্র গোলটা করে সাউল ক্রেসপো, 3-1 জয়লাভ করে। বাট মোহনবাগানের হয়ে ফার্স্ট হাফে পেত্রাতস অনবদ্য ছিল, সেই কারণে হিরো অফ দ্য ম্যাচও জিতেছে। আর হাবাস তার ট্যাকটিক্সও কিন্তু সেকেন্ড হাফে ভালো দেখিয়েছে। যখন দেখছে গোল বাউন্ড অ্যাপ্রোচগুলো হচ্ছে, তখন কিন্তু আশিস রায়কে মাঠে নামায়, থাপাকে মাঠে নামায়, যার ফলে অ্যাটাকগুলো মানে একটু হলেও কন্ট্রোল করতে পেরেছে মোহনবাগান। তবে লাকি ইস্টবেঙ্গল ছিল না আজকের ম্যাচে, যদি লাক সাথ দিত তাহলে হয়তো ফলাফল অন্যরকমও হতে পারতো। বাট ফার্স্ট হাফে ওভারঅল পুরো উড়িয়ে দিয়েছে লাল হলুদকে মোহনবাগান এবং সেটাই কিন্তু আজকের স্কোর লাইন ডিফাইন করে দিয়েছে। 3-1 জয়লাভ করলো মোহনবাগান, সবুজ মেরুন ঝড় উড়ে গেল সল্টলেক স্টেডিয়ামে। তোমাদের কেমন লাগলো আজকের ম্যাচ অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার এই রিভিউ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।